নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। সকালে 7:15 আমার ঘরে চাদরগুলো পাল্টাবো। তার আগে এই কুর্তিটা আমি আর পরবো না, সেই জন্য আজকে কুর্তিটা পরিষ্কার কাজে লাগাবো। যেমন ওই জানালাগুলো মুছবো, ড্রেসিং টেবিলের এই যে আয়নাটা মুছবো, আলমারিগুলো একটুখানি মুছামুছি করবো। 2 দিনে 3 দিনে একটুখানি মুছামুছি করে দিই, প্রত্যেক দিন তো আর সময় হয় না। সেই জন্য আজকে এই যে রিজেক্ট কুর্তি দিয়েই আরম্ভ করবো। শুনু চলে গেছে পড়তে, আপনাদের দাদা দিয়ে চলে এসছে। এখন মাকে নিয়ে গেছে রেশনে, আজকে আমাদের এখানে রেশন দিচ্ছে, ওই জন্য মা গেছে। আমি এই যে বিছানাগুলো সবাই যে নিচে জড়ো করে দিয়েছি। চলুন তাহলে জানালা মোছা থেকেই কাজটা আরম্ভ করে দিই। যে গেছে পুরো 8টা। সাইকেলের উপরে রেখে দিয়েছি আমার ঘরের বেড কভার, পিলো কভারগুলো, তার সাথে ব্ল্যাঙ্কেটের কভারটাও বের করে রেখে দিয়েছি। এদিকে সব ঘর দোর একটুখানি ঝাড়াঝুড়ি করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি, সোফার উপরে জড়ো করে রেখেছি। ওগুলো সব কাচবো। সব স্কুল ড্রেসও আছে, টুকিটাকি কাপড় চোপড় আছে। আর আমার ঘরে যেগুলো সব আজকে বের করলাম, ওগুলো আজকে কাচবো না, ওগুলো যেদিন সেই ডিপটি কল চলবে সেদিন কাচবো। আর এটা হচ্ছে আপনাদের দাদা কালকে ছিল দেশি চিকেন, ওখানে পেয়েছিল, তো ভেজে কৌটোতে করে নিয়ে এসেছিলো। আমি কালকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন জাস্ট বের করলাম। এদিকে ভাতটা বসিয়েছি, বললো একটুখানি আলুর দম করতে, মুড়ি খাবে। বেজে গেছে পুরো 8টা। চলুন তাহলে আমি ওদিকে আলুটা সেদ্ধ করতে বসিয়ে এদিকে এই যে আদা রসুন পেঁয়াজগুলো পেস্ট করে নিই। বেজে গেছে 8:30। এদিকে এই যে আলুগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, মাঝে মাঝে একটু একটু ছোবা থেকে গেছে। এদিকে আদা রসুন পেঁয়াজটা আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। এদিকে যে পেঁয়াজ কুচিটা করেছিলাম সেটা আলাদাভাবে পেস্ট করেছি, টমেটো করে নিয়েছি 2টো। আর প্রথমে আলুর দমটা রান্না করব, তারপরে চিকেনটা করব। ওদিকে এই যে ভাতটাও মনে হচ্ছে হয়ে গেছে। আজকে হবে চিকেন, টমেটো চাটনি করব, টক দেব না, এমনি যেটা রসুন লঙ্কা দিয়ে হয় ওই রকমই করবো, টক টক। আর এই যে সাদা বেগুনগুলো আছে, বেগুনগুলো পোড়া, বেগুন পোড়া করবো আজকে। বেগুনগুলো প্রথমে পুড়িয়ে নেব, তারপরে আমাদের বড়ি আছে, বড়িগুলো পুড়িয়ে বড়িকে একটুখানি থেতো করে বেশ পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটুখানি সর্ষের তেল, লবণ দিয়ে মাখলে খুব সুন্দর লাগে। বেগুন পোড়া খাবো, সবাই খাবে, আমি একা খাবো না, সবাই খাবে, আমরা সবাই মিলে খাবো। চলুন তাহলে প্রথমে আলুর দমটা রান্না করে নিই, তারপরে চিকেনটা রান্না করব। আলুর দমটা হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি। শুনু ফোন করেছিল, তার ছুটি হয়ে গেছে, আপনাদের দাদাকে পাঠিয়ে দিয়েছি, আনতে গেছে। ওদিকে মা ফোন করেছিল, আজকে নাকি লিঙ্ক নেই রেশনে, আর মাকে ফোন করা হয়নি, জিজ্ঞেস করতে হবে। এদিকে এই যে চিকেনের জন্য আলুগুলো কেটে নিয়েছি, আর এগুলো হচ্ছে আদা রসুন পেঁয়াজগুলো সব ছাড়িয়েছিলাম, কতগুলো ছোবা দেখুন, সব এক জায়গায় জড়ো করে রেখে বাঁধের গায়ে এক সাইডে ঢেলে দিয়ে আসবো। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে বেগুন পোড়া চলছে, এটা অনেকক্ষণ হলো পুড়িয়েছিলাম, একটাতে হবে না, কিছুটা এই যে বড়ি বের করে রেখেছি, আর ওই যে পুড়িয়ে নিচ্ছি বেগুন। আর একটা ওদিকে কাপড়গুলো কেচে সব ছাদে এইমাত্র শুকনো দিয়ে এলাম। শুনুর যে স্কুল ড্রেস আর টুকিটাকি কাপড়গুলো, আর শুনুর স্কুল ড্রেস, আর আমার একটা পেটিকোট উজালা দিয়ে এখানে নিচেটা ছাওয়াটাতে দিয়েছি, আর বাকিগুলো সব ছাদে দিয়ে এসেছি। একবার রোদ তুলছে, একবার মেঘলা মেঘলা করছে, এই চলছে। রান্না বান্না হয়ে গেছে, ওই তো টমেটো চাটনি হয়েছে, এই যে চিকেনটা দেশি চিকেন আলু দিয়ে হয়েছে, একদম মাখা মাখা টমেটো চাটনি, তার সাথে এই যে বেগুন পোড়া। এদিকে আছে টমেটো চাটনি। শুনুর খাওয়া হয়ে গেছে, চিকেন কষা দিয়েছিলাম, তার থেকে এই যে আবার ছোটো ছোটো লেগ পিসগুলো রেখে দিয়েছে। দেখ কীরকম গুঁড়ো করে ফেললো ছোবাগুলোকে। না ওটা পোকা, ওটা পোড়াবে না। বাজার থেকে নিয়ে এসেছি ভুট্টা, একটা লিজ্জত পাঁপড়, 4টে লেবু, আর দই নিয়ে এসেছি, বিকালবেলায় দই শরবত হবে। ওদিকে বাইরে সব বাসন আছে, রান্নার বাসনগুলো সব মাজবো। এই যে এদিকে মশলা পাঁপড় হবে, আমি বললাম খাবো, সেই জন্য আপনাদের দাদা এই যে শসা পেঁয়াজ এখন টমেটো কাটবে। শুনু আবার বলেছে তার মশলা পাঁপড়ে টমেটো দিতে না, শুধু বাদাম পেঁয়াজ আর শসা দিতে, ওই জন্য এখানে কাটছে। মা যে কালকে বাদাম ভেজে রেখেছিল, আমি এখন বাদামগুলোকে ছাড়াবো, ছাড়িয়ে এতে সব রাখবো। ওগুলো এদিকে ভেজে নিয়েছি, এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব, ভাতগুলো বের করবো। মা আমি আপনাদের দাদা 3 জনে খাবে। আপনাদের দাদা এদিকে যে কেটে কাটে গুছিয়ে দিয়ে গেছে, মা ওদিকে যে বেগুন পোড়া, বড়ি পোড়া,
পেঁয়াজ কুচি, লঙ্কা পুড়িয়ে দিলাম, সর্ষের তেল, একটুখানি লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই যে বসে পড়েছি আমরা ভাত খেতে। মশলা পাঁপড় আমাদের শুনু একটা তুলে নিয়েছে, তার টমেটোটা ছিল না, ও খেয়ে নিচ্ছে। বেজে গেছে 2:10, খাওয়া দাওয়া কমপ্লিট। শুনু এখানে বসে আছে, দই শরবত হচ্ছে, খাওয়া হবে এখন। নুন চিনি দিয়ে দই শরবত। বেজে গেছে বিকালের 4:30। আমরা এই যে ভুট্টা পুড়িয়ে নিয়ে এসেছি খাবো বলে। মা ওখানটা বসে আছে পা ছড়িয়ে দিয়ে। মা ভুট্টা খাবে বলে বসে আছে তো। আর এই যে আপনাদের দাদা লেবু আর নুন এক্সট্রা করে নিয়ে এসছে। আমি একটু নুনটা খেতে ভালোবাসি। আর শুনু তার লেবু নুন নিয়ে ঘরের ভিতরে পালিয়ে গেছে, ও টিভি দেখতে দেখতে খাচ্ছে। এখন মা, আমি আর আপনাদের দাদা 3 জনে মিলে খাবো। শুনু আমার এই যে ঘরের ভিতরে বসে খাচ্ছে, লেবু নিয়েই চলে এসছে, লেবু ঘষছে খাচ্ছে। 4:45 বাজে। এখানে যে ড্রয়িং করছিল কীরকম দাগ হয়ে গেছে দেখুন, এটা আবার মুছে নিতে হবে। আমি একটুখানি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, জানেন 3টের সময় ঘুমিয়েছিলাম, ওই 4টের সময় উঠলাম। আপনাদের দাদা গেছিলো। আর এই যে নিয়ে এসছে ফুচকা। বাজে এখন 6:20 মতন। সবাই মিলে এখন ফুচকা খাবো। শুনো ওই যে ওদিকে তার ঝাল বাদেই যে ফুচকাতে আলু দিচ্ছে, যে যতটা আলু করবে সে ততটা ফুচকা খাবে, তাই তো শুনো। আপনাদের দাদা এখানে এই যে লঙ্কা নিয়ে এসছে, ওটাকে ভালো করে মাখাচ্ছে আলুতে। এখন আমাদের হবে ফুচকা ফিস্ট। মা আর আপনাদের দাদা দুজনে উঠে চলে গেছে, এদিকে শুনু আর আমি দুজনেই খাচ্ছি। ও শুনু এখন দোকানে সেই বাটিগুলোতে খাচ্ছে। কেমন লাগছে শুনো? এরকম হাত দেখাচ্ছি, কথা আর বলতে পারিনি। বেজে গেছে 6:30। এই যে কুলগুলো আচার হবে, ছাদে দিয়েছিলাম আর নিয়ে এসেছি। আর আপনাদের দাদা এই যে আসার সময় নিয়ে এসছে মিষ্টি, এই যে ভুসি প্যাকেট নিয়ে এসছে। কালকে আর মানে দিইনি জলে। এই একটা মুদিখানা দোকানে গেছিলাম, বলছে নেই, মিষ্টি শেষ। তখন বাড়ি চলে এসেছিলাম, আমরা রিটার্নে আবার যাবো কেন, ওই জন্য আজকে আর মানে কালকে রাতে আর সেই জন্য মিষ্টিটা জলে দিতে পারিনি। এখন এই যে চাটা গরম করছি, কাকার বাবা খাবে। বাবার 2বার চা খাওয়া হয়ে গেছে, এটা লাস্ট 3বার। তো ওই চাটাটা অনেকক্ষণ হলে মাখিয়ে রেখে দিয়েছি। এখন করবো না, ওই 7:30টার দিকে করে রুটিটা করব। গরম গরম ওখানকার কেউ খাবে না তখন। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।